হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। তো আমি বলবো, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো এখন আমি কথা বলতে চলেছি রকিং স্টার ইয়াসের মুভি টক্সিক নিয়ে, যেটা ট্রেলার টিজার নিয়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছে। সেটা কবে রিলিজ হবে বা কবে রিলিজ হতে পারে, ইয়াসের জন্মদিনের দিন কি রিলিজ হবে আদেও। ইয়াস এমন একটা নাম যেই নামটা কোনো মুভির সাথে থাকলে তার সাথে অন্যান্য মুভিদের কম্প্যারিজন করাই যায় না। টক্সিক মুভিটা একজন লেডি তৈরি করছে, যে ডিরেক্টর, সে জীবনে এইসবে 2 নম্বর মুভি করছে। বাট মুভিটার সে এই টক্সিক মুভিটা করার পর তার যে ক্রেজ তৈরি হয়েছে, সেটা একমাত্র বলতে পারা যায় যে ইয়াসের নামটা যুক্ত আছে এই মুভির সাথে, সেই কারণেই। তো ইয়াস আমাদের জন্য এমন এমন জিনিস নিয়ে এসছে, যেমন কেজিএফটা, সেই থেকে তার ফ্যান ফলোয়িং এত বেশি বেড়ে গেছে যে তার মুভি আসলে অন্যান্য মুভির ওর সাথে টক্কর করতেই পারে না। কারণ ধুরন্ধরের মতো মুভি ইয়াসের টক্সিকের সাথে টক্কর করতে চাইছে না, কারণ ধুরন্ধর সেকেন্ড পার্ট আসতে চলেছে এবং ইয়াসের মুভিটাও আসতে চলেছে। তো যে কারণে ওরা চাইছে না যে ধুরন্ধরের সাথে ইয়াসের মুভি টক্সিক আসুক, যে কারণে ওরাও নিজেদের মুভি ডেট চেঞ্জ করছে। এবং কিছু কিছু খবর মাফিক জানা যাচ্ছে যে ইয়াসের মুভি টক্সিকের ট্রেলার টিজার কিছুই আসেনি, কিন্তু 16ই জানুয়ারি কি আদেও মুভিটা রিলিজ হবে, আদে লেট হবে নাকি মুভিটা, এই সব নিয়ে একটা গসিপ তো সৃষ্টি হয়েইছে চারিদিকে। কিন্তু আমার মনে হয় গতকালই ট্রেলার একটা টিজার আসতে চলেছে, যেটা ট্রেলারকেও হার মানাবে। এমন কিছু ওই টিজারের মধ্যে দেখাতে চলেছে প্রডিউসার, যে কারণে বোঝা যাবে যে এই মুভিতে ইয়াসকে কেন টক্সিক বলা হয়েছে বা এই মুভির নামটা কেন টক্সিক রাখা হয়েছে। তো খালি টক্সিকের একটা পোস্টার রিলিজ হয়েছে, লাস্ট হাসিনাকা। তো ওই পোস্টারটা থেকে যখনই রিলিজ হচ্ছে তার যে ক্রেজ দেখা গেছে মানুষের মধ্যে, তারপরে অনেকে আছে তারা পেয়ার প্রমোশন চালাচ্ছে যে মার্চে মুভিটা হয়তো আসবে না, কালকে হয়তো ট্রেলার টিজার কিছুই আসবে না। বাট কালকে যেহেতু ইয়াসের জন্মদিন, কালকে কিছু তো একটা আমাদের জন্য রয়েছে, সেটা আমরা আশা করতেই পারি। টক্সিকের টিজারটা আসলে আমরা হয়তো আরও অনেক কিছু সারপ্রাইজ পেতে চলেছি, কারণ এই ফিল্মের মধ্যে হয়তো আমরা কোনো বিদেশি কাস্টিং তো অবশ্যই দেখতে চলেছি। এবং কিছু কিছু মানুষকে আমরা এখন ইয়াসের সাথে লক্ষ্য করতে পারছি অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মারফত। তো সেখানে অনেক বিদেশি অ্যাক্টরকে তার সাথে দেখা যাচ্ছে, যে কারণে আমার যা ধারণা যে এই মুভিটা বিদেশেও একটা আলাদা রকমের প্যান ইন্ডিয়া বেস এবং অল ওয়ার্ল্ড বেস একটা বিজনেস করার চেষ্টা করছে, যার কারণে তারা বাইরের কোনো অ্যাক্টরকে এই মুভির মধ্যে রেখেছে। এবং তারা বাইরে থেকেও প্রায় 500-600 কোটি এই মুভি থেকে তুলতে চলেছে, এবং এখানে তো রয়েছে 1000 কোটি মিনিমাম। গতকাল যে টিজারটা আসতে চলেছে সেটার মধ্যে হয়তো ইয়াস নয়, পুরো টিমের একটা ব্যাপার দেখাতে চলেছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করতে চলেছে। আমি তো খুবই এক্সাইটেড টক্সিকের টিজার দেখার জন্য। আপনারা কারা এক্সাইটেড আছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা দেখতে এক্সাইটেড কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।